কোন কারণে আমার অপমান, কোন কারণে আমার লাঞ্ছনা, কোন কারণে আমার এই অপদস্থতা, কোন কারণে আমার এই রিজিকের সংকীর্ণতা। আমি যতই রিজিকের সন্ধানে দৌড়াই, আমি যতই টানাটানি করি, আমার রিজিক বাড়ার কথা যেই পরিমাণ, তার চাইতে বেশি ব্যয় হয়ে যায়। সংসারে অভাব অনটন বেড়ে যায়, ছেলে মেয়ে রিজিকের কারণে কথা শুনতে চায় না। এই যে এক অভাব অনটনের মধ্য দিয়ে সময় যখন পার হয়, আর যখন মনস্তাত্ত্বিক ভাবেই বলতে থাকি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এই অপমান, এই অপদস্থতা তিনি যদি না চাইতেন তাইলে তো হতো না। কেন রিজিক কমে যায়, কেন রিজিকের সংকীর্ণতা বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকুচিত হওয়ার, রিজিক সংকীর্ণ হওয়ার এক নম্বর কারণ হইল এতিমকে সম্মান না করা। এতিমকে সম্মান না করা, এতিম অসহায়কে সম্মান না করা। এখানে সম্মান বলতে এতিম অসহায়ের হক আদায় না করা। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, যদি কেহ এতিম হয়, এতিম হওয়ার কারণে আমরা তাকে সম্মান দিতে চাই না, আমরা তাকে খাওয়াতে চাই না। এই গরিব মানুষ, গরিব রেমন খেতে চায়, খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, এদেরকে সাইড করো, ঠিক কিনা বেঠিক? আমরা এতিমকে, এতিমের সাথে ভালো আচরণ করি না। লক্ষ্য করে দেখবো, একটা দোকানে যদি কেউ বসে থাকে, দোকানে যদি বসে থাকে, কোনো এতিম যদি এসে বলে, ভাই আমার ক্ষুধা লাগছে, আমাকে একটা পুরি, একটা সিঙ্গাড়া, কোনো একটা কলা আমাকে কিনে দেন, আমি খাবো। একজন বলে ঠিক আছে খাও, কিন্তু আরেকজন বলে এখান থেকে সরো, তাড়াতাড়ি যাও, এখান থেকে ডিস্টার্ব হচ্ছে তোমার কারণে। তুমি তো দিবা না, দিলা না, আরেকজন যে দিছে তাকেও উৎসাহিত করে। এক নিজে তো দেয় নাই, আরেকজন যে দিবে তাকেও বাধা প্রদান করে। এমন অনেক সময় ঘটনা ঘটে, কি ঘটে না? এই সমস্ত কারণে রিজিক কমে যায়, এই সমস্ত কারণে রিজিকের বরকত শূন্য হয়ে যায়। এই জন্য এতিম অনাথ অসহায়ের পাশে দাঁড়ানো, এটা রিজিক বৃদ্ধির কারণ। লক্ষ্য করে দেখবেন, কখনো কখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয়। শুধুমাত্র এতিমের সম্পদ মেরে খাওয়াই অপরাধ না। আল্লাহ রাব্বুল আলামিন অপরে কায়দে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা এতিমের সম্পদ খেও না। এতিমের সম্পদ খাওয়া নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান আর সম্পদ দিয়ে পরীক্ষা করেন। যেই মানুষগুলো সম্মান আর সম্পদ পেয়ে যায়, তারা বলে ফায়াকুলু রাব্বি আহা, ফায়াকুলু রাব্বি আকরামান। আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন। এবার একটু লক্ষ্য করেন, পৃথিবীর ইতিহাসে কারুন নামে একজনের নাম আমরা কি শুনেছি? যে কারুন নামে কেউ ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তাফসীরের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, তৎকালীন সময়কার সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় ধনী ছিল, তার নাম হলো কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে অঢেল ধন সম্পদ দান করেছিলেন, এত পরিমাণে সম্পদ দান করেছিলেন।
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة এই খাজানার মধ্যে যে বাক্সের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয় ওই তালার একটা চাবি থাকে কি থাকে না ওই তালার চাবি বহন করবার জন্য ওই তালার চাবিকে বহন করবার জন্য কয়েক গ্রুপ কয়েকশো যুবকের এক বহর শুধু লাগতো যে ওই তালার চাবি বহন করার জন্য। তাহলে চাবি যদি এত হয় তাহলে বাক্স চাবি যদি এত হয় যে বহরকে বহর চাবি বহন করার জন্য ব্যক্তি লাগে মানুষ লাগে তাহলে কি পরিমাণ বাক্স আর কি পরিমাণ বাক্স হইলে ওই বাক্সের ভিতরে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা নিজেই বলছেন وآتيناه من الكنوز ما إن مفاتحه مفاتيح বলছেন মিফতাহুন অর্থ চাবি মাফাতিহুন মাফাতিহ বলেন মাফাতিহুন মানে বহুবচনের বহুবচন মানে অনেক 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 চাবি। তাহলে এত পরিমাণ যদি চাবি হয় খাজানার ভান্ডারের তালার চাবি যদি এত হয় তাহলে সম্পদ বেশি না কম? যখন সম্পদ বেড়ে গেছে অহংকার বেড়ে গেছে, যখন সম্পদ বেড়ে গেছে অহংকার বেড়ে গেছে, মানুষের সামনে বলে বেড়ায় এই দেখ আল্লাহ আমারে ভালোবাসে এই জন্য আল্লাহ আমারে সম্পদ দিছে, সম্পদ দিয়ে অহংকার করে, গরিবদের সাথে ভালো আচরণ করে না মন্দ আচরণ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি উদ্যত হয়ো না, বেশি লাফালাফি করো না, বেশি দাম্ভিক হয়ো না, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে নামায়া দেন কে? যে কারণ এত সম্পদের মালিক হওয়ার পরেও এবার একটু বলেন তো জান্নাতি না জাহান্নামী? তার মানে সম্পদে আমার সফলতার মূল চাবিকাঠি না, সম্মানই আমার মূল সফলতার চাবিকাঠি না। অনেক সময় লক্ষ্য করে দেখবেন পদ পদবি যখন পাওয়া যায়, আল্লাহ আমারে ভালো না বাসলে কি আমার এই সভাপতি বানাইছিনি, আল্লাহ আমারে ভালো না বাসলে আমি আরে আল্লাহ চেয়ারম্যান বানাইছিনি, আল্লাহ আমারে ভালো না বাসলে আমারে আল্লাহ তাআলা এমপি বানাইছেনি, আল্লাহ আমারে ভালো না বাসলে আমারে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে নাকি? তার মানে সম্মানের চেয়ারে বসাটাকে আল্লাহর ভালোবাসার অবস্থা বলে বলে মানুষের সামনে ব্যক্ত করে বেড়ায়, কিন্তু না, সম্মানের চেয়ার এটাও একটা পরীক্ষার চেয়ার। বলেছেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আবু জাহাল তৎকালীন সময়কার সবচেয়ে বড় লিডার ছিলেন, সম্মানের আসনে ছিলেন। তৎকালীন সময়কার মক্কার প্রধানমন্ত্রী ছিলেন আবু জাহাল। আবু জাহাল মক্কার লিডার হওয়ার কারণে, মক্কার সর্বাধিক ব্যক্তি হওয়ার কারণে যেখানেই কোনো সালিশি হইতো আবু জাহাল ওই সালিশির প্রধান থাকতো। তাহলে আমাকে একটু বলেন তো এই সম্মানের জায়গায় থাকার কারণে আবু জাহেল কি আল্লাহর ভালোবাসার পাত্র? বলেন জান্নাতি না জাহান্নামী? স্বীকৃত জাহান্নামী, শুধু জাহান্নামী না, স্বীকৃত জাহান্নামী। তার মানে সম্পদ হইলেই এটা আল্লাহ তাআলার সম্মানের কারণ না, সম্মান পাইলেই আল্লাহর ভালোবাসার কারণ না। সম্পদ আর সম্মান হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। যারা এই সম্পদ পায়া সম্পদের সুষ্ঠু ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, হালাল পথে উপার্জন করবে, হালাল পথে ব্যয় করবে, এতিম অসহায় অনাথের পাশে দাঁড়াবে এই সম্পদের মধ্য দিয়ে, তারা হলো এই পরীক্ষায় পাশ করবে। আর যারা এই সম্পদ পেয়ে অহংকার করবে, দাম্ভিকতার অবস্থান দেখাবে, সম্পদের দ্বারা মানুষের সামনে সহ্য বীর্য বলবে আর বলে বেড়াবে আল্লাহর ভালোবাসার কারণে আমি আজকে সম্পদশালী, তারা পরীক্ষায় ফেল। আবার যারা সম্মানের চেয়ারে বসবে, সম্মানের চেয়ারে বৈশা
ইনসাফের বিষয় সুষ্ঠুভাবে সমাধান করবে তো তারা পাস। যদি সম্মানের চেয়ারে বৈশা, পদের চেয়ারে বৈশা ইনসাফ কায়েম করতে না পারে তাহলেই তারা ফেল, ঠিক কিনা? সুতরাং সম্পদ আর সম্মান আমাদের জন্য পরীক্ষা। সম্পদ আর সম্মান আমাদের জন্য কি পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন তার প্রভু তাকে পরীক্ষা করে তার সম্পদকে সংকুচিত করে, সম্পদকে সংকীর্ণ করে, ফায়াকুলু রাব্বি আহানান, তখন আবার বইলা বেড়ায় আমার প্রভু আমাকে অপদস্থ করেছে, অসম্মানিত করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চনার শিকার হয়েছে। আল্লাহই করছে, আল্লাহর উপরে সব ফলায় দেয়। কিন্তু কি কারণে আমার সম্পদকে সংকুচিত হলো? সাধারণ কোনো কারণে সম্পদ সংকুচিত হয় না, কারণেই সম্পদগুলো সংকুচিত হয়ে যায়। 4 কারণে সম্পদ সংকুচিত হয়, 4 কারণে সম্পদ কমে যায়। কয় কারণে? এটা হলো আমার আজকের মূল কথা, যে এই কারণগুলো আপনাদের সামনে পেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। ওই যে প্রথম কথা, যে সম্পদ আর সম্মান এটা আল্লাহ তাআলা আমার প্রভু আমাকে সম্মানিত করছেন সম্পদ আর সম্পদ দিয়ে। এরপরে যখন সম্পদ কমে যায় তখন বলে যে আমার প্রভু আমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জবাব দিয়ে বলেন, কাল্লা, এটা কখনো নয়। দিল থেকে জবান খুলে বলবেন জবাবটা কার? অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে যদি কোনো অস্বীকৃতি জ্ঞাপন করে বলেন না, না শব্দ বলে। আরবিতে না এর আরবি হলো লা, লা মানি না, মা মানি না। কিন্তু কাল্লা এমন এক শব্দ, এই শব্দ ধীরতা বোঝায়, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কখনো নয় এই কথা বলার দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা শব্দ ব্যবহার করে বললেন, তোমরা যেই কথাটা বলো যে আমি তোমাদের রিজিক সংকুচিত করেছি, আমি তোমাদেরকে অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি, তোমরা যে বলো আমি তোমাকে লাঞ্ছিত অপমানিত করেছি, কাল্লা, আল্লাহ বলতেছেন এটা কখনো নয়। আমি তোমাদেরকে লাঞ্ছিত করিনি, আমি তোমাদেরকে অপদস্থ করিনি, আমি তোমাদেরকে অপমান করিনি, আমাদেরকে আল্লাহ অপমান করেননি, ঠিক কিনা বেঠি? কে করেছে? কোন কারণে আমার অপমান? কোন কারণে আমার লাঞ্ছনা? কোন কারণে আমার এই অপদস্থতা? কোন কারণে আমার এই রিজিকের সংকীর্ণতা? আমি যতই রিজিকের সন্ধানে দৌড়াই, আমি যতই টানাটানি করি, আমার রিজিক বাড়ার কথা যেই পরিমাণ, তার চাইতে বেশি ব্যয় হয়ে যায়। সংসারে অভাব অনটন বেড়ে যায়, ছেলে মেয়ে রিজিকের কারণে কথা শুনতে চায় না। এই যে এক অভাব অনটনের মধ্য দিয়ে সময় যখন পার হয়, আর যখন মনস্তাত্ত্বিক ভাবেই বলতে থাকি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এই অপমান, এই অপদস্থতা তিনি যদি না চাইতেন তাহলে তো হতো না। কেন রিজিক কমে যায়? কেন রিজিকের সংকীর্ণতা বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকুচিত হওয়ার, রিজিক সংকীর্ণ হওয়ার 1 নম্বর কারণ হইল এতিমকে সম্মান না করা। এতিমকে সম্মান না করা, এতিম অসহায়কে সম্মান না করা। এখানে সম্মান বলতে এতিম অসহায়ের হক আদায় না করা। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, যদি কেহ এতিম হয়, এতিম হওয়ার কারণে আমরা তাকে সম্মান দিতে চাই না,
আমরা তাকে খাওয়াতে চাই না। এই গরিব মানুষ, গরিব রে মন খেতে চায়, খাওয়ার জন্য দৌড়দৌড়ি করে, এদেরকে সাইড করো। ঠিক কিনা বেঠিক? আমরা এতিমকে, এতিমের সাথে ভালো আচরণ করি না। লক্ষ্য করে দেখবো, একটা দোকানে যদি কেউ বসে থাকে, কোনো এতিম যদি এসে বলে ভাই আমার ক্ষুধা লাগছে, আমাকে একটা পুরি, একটা সিঙ্গাড়া, কোনো একটা কলা আমাকে কিনে দেন, আমি খাবো। একজন বলে ঠিক আছে খাও, কিন্তু আরেকজন বলে এখান থেকে সরো, তাড়াতাড়ি যাও, এখান থেকে ডিস্টার্ব হচ্ছে তোমার কারণে। তুমি তো দিবা না, দিলা না, আরেকজন যে দিছে তাকেও উৎসাহিত করে। এক নিজে তো দেয় নাই, আরেকজন যে দিবে তাকেও বাধা প্রদান করে। এমন অনেক সময় ঘটনা ঘটে, কি ঘটে না? এই সমস্ত কারণে রিজিক কমে যায়, এই সমস্ত কারণে রিজিকের বরকত শূন্য হয়ে যায়। এই জন্য এতিম অনাথ অসহায়ের পাশে দাঁড়ানো, এটা রিজিক বৃদ্ধির কারণ। লক্ষ্য করে দেখবেন, কখনো কখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয়। শুধুমাত্র এতিমের সম্পদ মেরে খাওয়াই অপরাধ না। আল্লাহ রাব্বুল আলামিন অপরে আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা এতিমের সম্পদ খেও না। এতিমের সম্পদ খাওয়া নিষেধ করেছেন কে? তাহলে এতিমের সম্পদ খাওয়া নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। আরেক আয়াতে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমি তর্জমা আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা একে অপরের সম্পদ, বিল বাতিলি, অন্যায়ভাবে। আমাদের সমাজে একে অপরের সম্পদ অন্যায়ভাবে মেরে দেওয়ার একটা প্রচলন আছে না নাই? অহরহ কতটা দলিল লাগবে, এই সমাজের কতটা দলিল লাগবে, কতজন মানুষের অবস্থানের কথা লাগবে যে একজন আরেকজনের সম্পদ কিভাবে মেরে দিচ্ছে। শুধু এতটুকু না, লক্ষ্য করে দেখবেন, এতিমের সম্পদ পর্যন্ত মেরে দেন। আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের সন্তান এখন এতিম অবস্থায় আছে না নাই? এতিম অবস্থায় আছে, ভাতিজার সম্পদ ভাতিজাকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য যেহেতু ছোট, ছলে বলে কলে কৌশলে আপনি আপনার ভাইয়ের সম্পদ পর্যন্ত, অর্থাৎ ভাতিজার সম্পদ যেটা বুঝিয়ে দেওয়ার দরকার ছিল সেটা না দিয়ে বরঞ্চ আপনি সম্পদকে হাতিয়ে নিচ্ছেন। এটা কি এতিমের সম্পদ খাওয়া হয় না? কি বলেন? অহরহ হচ্ছে, বহু পরিবারে হচ্ছে। এই কারণে রিজিক কমে যায়। যদিও আমরা দেখতে পাচ্ছি, আমি 1 কাঠা জমি আমার ভাতিজা থেকে লিখে নিলাম, তাকে ভুলভাল বুঝিয়ে আমার সম্পদ বেড়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এমন একটা রোগ দিয়ে দিতে পারে, এমন একটা অসঙ্গতিতে ফেলে দিতে পারে। এমন 1 কাঠা কেন, তখন 10 কাঠা বিক্রি করেও সেই অবস্থা পূরণ করা যাবে না। ঠিক কিনা? সবকিছুর মালিককে। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করি, এতিমের সম্পদ খাওয়া যাবে? এতিমের সম্পদ নিয়ে তাসাররুফ করা যাবে না, তসরুফ করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে না। জমি জমা নিয়ে, আইল নিয়ে লেগে যায়। বর্তমান সময় যেহেতু ক্রমান্বয়ে জায়গা জমির দাম বেশি, এই জন্য দেখবেন 2 ফিট 3 ফিট জায়গা নিয়ে অনেক মারামারি কাটাকাটি। জানে যে আমি 3 ফিট পাবো না, কিন্তু তারপরও ক্ষমতার দোহাই দিয়ে অথবা অর্থের দোহাই দিয়ে, অর্থ দিয়া যেভাবে হোক অন্যের সম্পদ ভক্ষণ করার চেষ্টা করে কি করে না? দেখা যাচ্ছে যে সম্পদ বেড়ে যাচ্ছে, 3 ফিট জায়গা বেড়ে গেল,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলো রিজিকের অভাব হলে আমি তোমাদেরকে অপদস্থ করেছি, আমি তোমাদেরকে অপমানিত করেছি, কাল্লা, কখনো না। তুমি অন্যের সম্পদ মেরে খেয়েছ, এ কারণেই তোমার রিজিকের অভাব দেখা দিয়েছে। ঠিক কিনা বলেন? রিসাব বসে দেখেন চাকরি করে, সরকারি চাকরি করে, ওখানে গেলেও দেখা যায় কিভাবে অন্যের সম্পদ মেরে খায়। সরকার আপনাকে বেতন দেয় অন্যের জনগণের সেবা করার জন্য। সরকারি খাতার উপরে লেখা থাকে সার্ভেন্ট, সরকারি চাকর। ঠিক কিনা? আপনি জনগণের খেদমত করবেন, সরকার আপনাকে বেতন দেয়। কিন্তু সরকারের কাছ থেকেও বেতন খায়, খাওয়ার পাশাপাশি আবার যাদের কাছ থেকে বেতন খায় তাদের কাছ থেকেও টেবিলের নিচ দিয়ে নতুন করে নেয়। ঠিক কিনা বে ঠিক? এখানেও অনেক সরকারি চাকরিজীবী আছে। এই জন্য এই কথাটাকে স্মরণ করা দরকার। সূরাতুল ফাজরের 13 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন যে অন্যের হক মেরে খাওয়ার দ্বারা রিজিকের অভাব আসে, রিজিকের সচ্ছলতা আসে না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য ভালো করে মনে রাখবো, আমরা যেন কখনো অন্যের রিজিকের মধ্যে আঘাত না করি, অন্যের সম্পদ মেনে না খাই, বিশেষ করে কোনো এতিমের সম্পদের উপরে আমরা হাত না দেই। ইনশাআল্লাহ যদি আমরা হাত দিই তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। যেদিন বিচার কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। পৃথিবীর মধ্যে যদিও ইনসাফের বিচার হয় না, বলে যে ইনসাফের বিচার, কিন্তু ইনসাফের বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইনসাফের বিচার কায়েম করবেন। তিনি বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার দান করাবেন, ইনসাফের নীতি দান করাবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, এমন বিচার করবেন যেদিন কেউ জুলুমের শিকার হবে না। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না, সকলের উপরে ইনসাফ করনে ওয়ালা কে? সেদিন যদি ধরা পড়ে যায় আমি অন্যের সম্পদ খেয়েছি, সেদিন কিন্তু জাহান্নাম ছাড়া উপায় হবে না। জাহান্নামে যাওয়া, জান্নাতে প্রবেশ করানোর আগে প্রশ্ন করা হবে, তুমি কি ইনসাফ করেছিলে? যদি ইনসাফ না করে থাকো তাহলে তোমার কিন্তু বিচার হবে। বলে জান্নাতে যাওয়ার আগেই কিছু মানুষ এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তার কাছে পাওনাদার, সে আমার পাওনা আদায় করেনি, সে আমার হক নষ্ট করেছে। আজকের দিনে আমি আমার হক চাই, আমার পাওনা আমি চাই। যারা অন্যের সম্পদ মেরে খায় তারা কিন্তু 1-2 জনের সম্পদ মারে না, তারা শত শত মানুষের সম্পদ মারার অভ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? যারা অন্যের সম্পদ মেরে খায়, একজনের না, শত শত মানুষ, শত শত মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা পাওনাদার, ওনার কাছে পাওনাদার, আজকের দিনে পাওনা দিয়ে দিতে বলেন। সেদিন বলবে, ওগো আল্লাহ, এটা তো দুনিয়া না যে আমার কাছে সম্পদ আছে আমি তার সম্পদ দিয়ে দিব। অথচ সেই ব্যক্তিটা পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, নামাজের কোনো অভাব নাই, তাসবিহ তাহলিলের কোনো অভাব নাই, জিকির আজকারের কোনো অভাব নাই, দান সৎকার নেকির কোনো অভাব নাই। অগণিত নেকি নিয়া যখন সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কেমন যেন সে জান্নাতে চলেই যাবে। ঠিক ওই মুহূর্তে সে পাওনাদাররা এসে দাঁড়িয়ে বলবে, আমরা পাওনাদার। বলবে যে এটা তো দুনিয়া না, দুনিয়া হলে দিয়ে দিতাম। তখন অভিযোগকারীরা বলবে, আল্লাহ, আজকের দিনে আমরা দুনিয়ার কোনো সম্পদ চাই না, আজকের দিনে তার নেকিগুলো আমরা চাই। বলে সেদিনের বদলায় আজকে নামাজের নেকিটা দিয়ে দেন, তাসবিহ তাহলিলের নেকিটা দিয়ে দেন, দান সদকার নেকিটা দিয়ে দেন, দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে তার জীবনে কোনো
নেকি বলতে কোনো কিছুই নাই। পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে ওঠার পরেও জিরো হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? আমরা কি জিরো হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই? যদি সেটা না চাই তাহলে অন্যের সম্পদ থেকে সাবধান। অন্যের সম্পদ সেটা আগুন, এতিমের সম্পদ সেটা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা জালেম, তারা জুলুমকারী। আর যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা সেই সম্পদ খাইল, এমনটা না, তারা তাদের পেটের মধ্যে আগুন পরিপূর্ণ করলো। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই আগুন এটা জান্নাতের অংশ না জাহান্নামের অংশ? যারা এতিমের সম্পদ মেরে খায় তারা যেন জাহান্নামের অংশ নিজের পেটের মধ্যে পড়ল। আর সেদিন যখন নেকিগুলো শেষ হয়ে যাবে, আরো অভিযোগকারী এসে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমরাও তার কাছে পাওনাদার, আজকের দিনে পাওনাগুলো আমাদেরকে আদায় করেন। তখন বলবে তার কাছে তো কোনো নেকি নাই। তখন বলবে আল্লাহ আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় যতগুলি গুনাহ আছে এই গুনার ভার আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মুক্ত হইলাম পাওনার বিনিময়ে। তাহলে সেদিন শুধু জিরো হয়ে থাকবে না, গুনার বোঝা মাথায় নিয়ে সেদিন জাহান্নামের অতল গহ্বরে যেতে হবে। মাত্র কারণ কি? এতিমের সম্পদ লুণ্ঠন করা, ঠিক কিনা? তাহলে রিজিক সংকুচিত হওয়া এবং পরকাল ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ মেরে দেওয়া, ঠিক কিনা বলেন? রিজিক সংকুচিত হওয়ার 2 নম্বর কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক কমে যাওয়ার, রিজিক সংকুচিত হওয়ার 2 নম্বর কারণ হলো যে এতিমকে, অসহায়কে, মিসকিনকে খাবার না খাওয়ানো। মিসকিনকে খাবার না খাওয়ানো এটা রিজিক কমে যাওয়ার অন্যতম একটা কারণ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়াতে আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম তুমি আমাকে দাওনি, দুনিয়াতে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে দাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম দুনিয়াতে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে দাওনি। তখন মানুষ বলবে আল্লাহ আপনি তো বস্ত্র পরিধান করার প্রয়োজন নাই, খাবার পানীয় গ্রহণ করার প্রয়োজন নাই। আল্লাহ সেদিন জবাব দিয়ে বলবে, মিসকিন মানুষগুলো তোমাদের ধারে ধারে ঘুরেছিল খাবার চেয়ে, সেদিন তোমরা তাদেরকে খাবার দাও নাই। কোন মিসকিনকে যদি খাবার খাওয়াইতা তবেই আমাকে খাবার খাওয়ানো হতো, যদি পানীয় পান করতা পানীয় পান করাইতা আমাকে পানীয় পান করানো হতো, তাকে যদি বস্ত্র দিতা আমাকে বস্ত্র দেওয়া হতো, ঠিক কিনা? আমরা মিসকিনের পাশে দাঁড়াবো। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। শুধু এতটুকু না, মিসকিনকে খাবার না খাওয়ানো এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। জান্নাতবাসী আর জাহান্নামবাসী বলে পরস্পরে যখন কথা বলবি আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরে কথা বলার একটা ব্যবস্থা করে দিবেন। তখন জান্নাতবাসী জাহান্নামবাসীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে কিসে তোমাকে জাহান্নামে নিল? তখন জাহান্নামবাসী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। তাহলে এখান থেকে আরেকটা বিষয় পাইলাম, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। বলেন নামাজ না পড়া, বলে না সবাই বলে না নামাজ না পড়া। অনেকে বলে নামাজ না পড়লেই যে জাহান্নামে যাব, কোথায় আছে? খোলেন কোরআন, খোলেন কোরআন।
নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা দলিল, যার কারণে জাহান্নামী। নম্বর 1, মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া, এটা একটা কারণ। 2 নম্বর, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, মিসকিনকে খাবার দিতাম না। দৈনন্দিন ভালো ভালো খাবার আমরা খাই, অথচ আপনার সংসারে 4 জনের পাক হয়। আপনি যদি চাইতেন আপনার সংসারে একটা গোশত, একটা মাছ বাড়িয়ে দিলে আরেকজনের খাবার পাক করলে আপনার অভাব হতো না। আপনার পাশে, রাস্তার পাশে অথবা আপনার আশপাশে অনেক অসহায় আছে, অনেক এতিম আছে, অনেক মিসকিন আছে। একটু ভালো তরকারি সপ্তাহেও দেখে না, মাসেও দেখে না। আগে এমন একটা অভ্যাস ছিল সমাজে সমাজে, গ্রামে গ্রামে। এখন ফ্ল্যাটবাসী বাড়া হওয়ার কারণে অন্যে কি খায় না খায় সেটাও দেখার কোনো সুযোগ হয় না, ঠিক কিনা? অসহায়কে এখন আর দেয় না। আগে 1 ঘরে পিঠা বানাইলে 10 ঘরে দিত, এবং যারা বানাইতে না পারতো তাকেও দিত। একটু ভালো রান্না করলি বলতো যে আমার অমুক ভাই ভালো খাবার খেতে পারে না, একটু পাটি দিয়ে একটু তরকারি দিয়ে আসতো। এটাও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাতি আমল। এই জন্য অন্যকে খাবার খাওয়ানো, পয়গম্বর বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, শুধুমাত্র এতিমকে খাওয়ানো ইবাদত না, যে কাউকেও খাওয়ানো এটা ইবাদত। এই জন্য অন্যকে খাওয়ানোর অভ্যাস করা, অন্যকে খাওয়ানোর অভ্যাস করা। কিন্তু আমরা এখন দাওয়াত দিয়ে খাওয়াই বটে, বিবাহের দাওয়াত দিই, মুসলমানের দাওয়াত দিই, পাশাপাশি আবার টেবিল বিছায় রাখি যে দাওয়াত খাবার খাইতে আসলে 5,000 টাকা, যে অমুকে আসলে আমাকে 10,000 টাকা দিবে, এই জন্য ওনাকে দাওয়াত দেয়, বেছে বেছে দাওয়াত দেয়। দেয় কি দেয় না? দেয় না? যারা গরিব তাদেরকে দাওয়াত দেয় না খাওয়ানোর জন্য। তার মানে ভিক্ষুক যে রাস্তায় ভিক্ষা করে তার চাইতে বড় ভিক্ষুক এটা। যারা দাওয়াত দিয়ে আবার টেবিল বিছায় তারা কি বলে? বলবে না তো সবাই, 3 দিন পরে আমি আমার মেয়েটা বিয়ে দিলে তো আমি দাওয়াত দিই, আমি টেবিল বিছাবো, এই জন্য বলবে না। হ্যাঁ, আপনি বলেন আর না বলেন, আপনি রাস্তার ভিক্ষুকের চাইতে বড় ভিক্ষুক। কারণ যেই মানুষটা চাকরি করে 30,000 টাকা বেতন, যদি মাসে 4টা দাওয়াত হয় 5,000 টাকা করে দিতে হয়, 20,000 টাকা নাই, 10,000 টাকা তার সংসার চলবে না। সে তখন ঘুষ খাবে, সে তখন অন্যের হক নষ্ট করবে, ঠিক কিনা বলে? এটা একটা এক্সাম্পল বললাম, এক্সাম্পল বললাম। যেই মানুষটার 30,000 50,000 টাকা বেতন, যদি 6টা দাওয়াত হয়, 3টা 4টা দাওয়াত হয়ে যায়, কোনো মাসে 2টা, কোনো মাসে 4টা, কারণ দাওয়াত দিলেই টাকা, দাওয়াত দিলেই টাকা। এই জন্য মেহেরবানি করে এটা বন্ধ করুন। এটা সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, এটা অনৈতিকতা। আমরা খালি মদ মাদককে অনৈতিকতা বলি, এইটাও অনৈতিকতা, আর্থিক অনৈতিকতা। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক সংকুচিত হওয়ার অন্যতম একটা কারণ হলো মিসকিনকে না খাওয়ানো। শুধু না খাওয়ানো নয়, পাশাপাশি খাওয়ানোর উৎসাহ না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকুচিত হওয়ার 3 নম্বর কারণ বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। রিজিক সংকুচিত হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো ওয়ারিসি সম্পদ একাই ভক্ষণ করা, ওয়ারিসি সম্পদ সব নিজেই খেয়ে ফেলা। ভাই বোনের হক আদায় করে না, ভাই বোনের হক আদায় করে না। বিবাহ হয়েছে 10 বছর হয়ে গেছে, বাড়ির যতগুলো আম গাছ আছে সমস্ত আম গাছের আমগুলো একা একা খায়। আসলে পরে 5 বছর পরে আসছে 1 ব্যাগ আম দিয়ে দিছে, অথবা নারিকেল গাছের 2টা নারিকেল দিয়ে বিদায় দিয়ে দিছে। আবার বইলা দেয় যে আবার মাঝে মাঝে আইসো, 5 বছর পরে আসছে আবার 1 ব্যাগ আম দিয়ে দিছে। তার মানে 5 বছর যত আম হয়েছে এই সমস্ত আমের মধ্যে বোনের হক আছে না নাই? এই 5 বছর গাছের মধ্যে যত নারিকেল হয়েছে এই নারিকেলের মধ্যে বোনের হক আছে না নাই? এই পুরা বাড়ি যে ভোগ করতেছে পুরা বাড়ির মধ্যে বোনের হক আছে না নাই? দিচ্ছে না, বোনের হক আদায় করতেছে না। কেন? কয় আস্তে আস্তে দূরে রাখতে রাখতে একটা সময় যখন সম্পদ চাইতে আসে তখন সম্পর্ক ছিন্ন হয়। তখন কি হয়ে যায়?
সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ পয়গম্বর বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যেই মানুষ চারটা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাত দান করবে। নম্বর 1 বেশি বেশি সালাম দিবে, নম্বর 2 অপরকে খাওয়াবে, নম্বর 3 আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, নম্বর 4 যখন রাত্র হয়ে যায় একা একা আল্লাহর সাথে সম্পর্ক করবে, নামাজ আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে। পয়গম্বর বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সেই নিরাপদে জান্নাতে চলে যাবে। অথচ জান্নাতে যাওয়ার একটা কারণ হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এখন বোন যদি সম্পদ চাইতে আসে তখন বন্ধন ছিন্ন হয়ে যায়। অপর এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যারা আত্মীয় রে সে জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কোথায় যাবে না? বলেন কোথায় যাবে না? যদি জান্নাতে না যায়, দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম, কোথায় যাবে? তাহলে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করব, যার যার পাওনা ওয়ারিসি সম্পদ আদায় করে দিব, নিতে না চাইলে ডাইকাই না বুঝিয়ে দিয়ে দিব। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ কোর্টের মধ্যে সবচাইতে বেশি মামলা হলে সম্পদের মামলা। সারা বাংলাদেশে 85% মামলা হলো সম্পদের মামলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এর মধ্যে এতিমের সম্পদও আছে, অনেকে এতিমের সম্পদও রেখে দেয়, একাই খেয়ে ফেলতে চায় ওয়ারিসি সম্পদ। পয়গম্বর বলেন যে ব্যক্তি এতিমের প্রতি সহায় হবে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে দুইটা আঙ্গুল উঁচু করে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এবং এতিম জান্নাতের মধ্যে আমার এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। এই আঙ্গুল যেমন পাশাপাশি, এতিম আর আমি নবী পাশাপাশি থাকবো। নবীর সাথে জান্নাতে থাকার জন্য হলেও আমরা এতিমের সম্পদ, ওয়ারিসি সম্পদ কখনো ভোগ করব না ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম শাইআ, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম শাইআ। এতিমকে যদি কোনো ব্যক্তি খাওয়ায়, কার জন্য? বলেন কার জন্য? লা নুরিদু মিনকুম শাইআ, কোনো বিনিময় তার কাছ থেকে চায় না, একেবারে লিওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের উপরে যেমন আল্লাহ তাআলার নজর, যে এতিমের প্রতি নজর রাখে আল্লাহ তাআলা তার প্রতিও নজর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। রিজিক কমে যাওয়ার 4 নম্বর কারণ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রিজিক কমে যাওয়ার 4 নম্বর কারণ হলো সম্পদের প্রতি ভালোবাসা এত পরিমাণে বেড়ে যাওয়া, হালাল হারামের তমিজ না করা। হালাল হারামের কোনো তমিজ করে না, হারাম হইলেও নেয়, হালাল হইলেও নেয়। সম্পদের প্রতি বেশি মহব্বত বেড়ে যাওয়া, হালাল হারামের তমিজ না হওয়া, এটাও রিজিক কমে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পৃথিবীতে এবং পরকালে উল্লেখযোগ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য রিজিক যাতে দুনিয়াতেও পাই, আখিরাতেও পাই, ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, উত্তম দুনিয়া উত্তম আখিরাত পাওয়ার জন্য এই 4 বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।